এখন আমরা দিনাজপুর বোর্ডের 2025 সালে আসা ম্যাথের এমসিকিউ এর প্রশ্নের সলভগুলো দেখবো। তো আমার কাছে একটা গ সেটের প্রশ্ন আছে, তোমরা তোমাদের সেটের প্রশ্নের সাথে প্রশ্নগুলো মিলাই নিবা। 1 নম্বরে একটা প্রশ্ন ছিল যে ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে কোনো বস্তুর অর্ধ ঘূর্ণন কোণ কত? এটা হবে খ 180 ডিগ্রি। 2 নম্বরে ছিল 3 + 5 + 7 +... ধারাটির 21টি পদের সমষ্টি। তো তোমরা যদি সূত্র দিয়ে করো তাহলে এটাতে পাবা গ নাম্বার 480। নিচের চিত্রের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। 3 নং প্রশ্নে কি বলছে দেখো, নিচের কোনটি সঠিক? দেখো এখানে একটা ABC সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এবং বলা আছে BC ইজ গ্রেটার দ্যান AB। তার মানে কি এই BC বাহুটা ABটার থেকে বড়। BC ইজ গ্রেটার দ্যান AB। নিচের কোনটি সঠিক? এবং কোণ ABC মানে এই কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে। tan θ less than 1, এটা হবে অ্যান্সার গ নাম্বার। 4 নম্বরে বলা আছে cot θ ইকুয়াল টু কত? তো cot θ বলতে কি তোমার? cot θ বলতে ভূমি বাই লম্ব। তো এটা যেহেতু থিটা, তার মানে কি এইটা ভূমি এটা লম্ব, তার মানে কি তোমার আসবে BC ডিভাইডেড বাই AB। এটা আসবে 4 এর গ। 5 নম্বরে একটা প্রশ্ন আছে x - 2y = 6 এবং x = 2 হলে y এর মান কত? তো x এর মান এখানে বসায় দাও। x এর মান যদি 2 হয় সেক্ষেত্রে 2 - 2y = 6 বা -2y = 4, সুতরাং y = -2। এটার অ্যান্সার হবে খ। এরপর 6 নম্বরে দেখো একটা প্রশ্ন আছে ABCD একটি সামান্তরিক ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল নির্ণয় করো। ABD এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এটা হবে হাফ ইন্টু ABCD। 7 নম্বরে বলা আছে 3x = 4y এবং 2x = 3y - 1 সমীকরণ দ্বয় পরস্পর সামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল এর একটি সমাধান আছে। তো 2 নাম্বারটা দেখো পরস্পর নির্ভরশীল, এটা ভুল হবে, তার মানে কি 1 আর 3 হবে, উত্তর হবে খ নাম্বারটা। 8 নম্বরে বলা আছে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? তো রম্বসের পরিসীমা কি 4 ইন্টু বাহু 4a, পরিসীমা 4 6 24 আসবে কত? গ নাম্বার অ্যান্সার। 9 নম্বরে বলা আছে l = 61, f(1 = 4, f(2 = 3 এবং h = 10 হলে প্রচুরক কত? প্রচুরক তোমরা সূত্র দিয়ে বের করলে এটার অ্যান্সার পাবা গ। 10 নম্বর দেখো PQR একটা ত্রিভুজ, চিত্রে PQR এর ক্ষেত্রফল কত? PQR এর ক্ষেত্রফল, তো একটা কোণ দেওয়া আছে এবং দুটা বাহু দেওয়া আছে এবং বাহুদ্বয়ের সন্নিহিত কোণ দেওয়া আছে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল আসবে হচ্ছে 18 বর্গ সেন্টিমিটার। 11 নম্বর দেখো দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে এদের অনুরূপ বাহুগুলো কি হবে? অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। 11 খ উপাত্তের সর্বোচ্চ মান 78, পরিসর 54 হলে সর্বনিম্ন মান কত? এটার অ্যান্সার হবে ক 25। নিচের কোনটি অমূলদ সংখ্যা? দেখো √7 এর কোনো মান পাওয়া যায় না এবং √21 এরও কোনো মান পাওয়া যায় না, এই জন্য এটার অ্যান্সার হবে খ। 14 নম্বরে দেখো 5 ভিত্তিক লগ 1/25 এর মান কোনটি? অ্যান্সার হবে ঘ -2। 15 নম্বরে দেওয়া আছে x² - 7x = 0 এর সমাধান কোনটি? যদি আমরা x একটা কমন নেই, দেখো x কমন নিলে এখানে থাকবে x - √7 = 0। তো এরকম হলে কি হয় x = 0 অথবা এত = 0, x = 0 আর x - √7 = 0, সুতরাং x = √7, 0 আর √7, অ্যান্সার আসবে ঘ। 16 নাম্বার দেখো a² + b² কত? a + b দেওয়া আছে √6 এবং a - b দেওয়া আছে 2। তো a² + b² এর মান কত? এটা ক্যালকুলেশন করলে পাবা গ 5। 17 তে দেওয়া আছে 4ab কত? 4ab আসবে 2। 18 নম্বরে বলা আছে 0.0124 সংখ্যাটি সামান্য ভগ্নাংশ 31/2500, বৈজ্ঞানিক আকার 1.24 × 10⁻³ দেখো এখানে জয় ঘর তুমি আগাবা ততটা 10 আসবে, 10 তত আসবে। যেমন এখানে 1 ঘর 2 ঘর আগাইছো, 1.24 করছে না, 2 ঘর আগাইছে, এই জন্য 10⁻², তার মানে কি এটা সঠিক। সাধারণ লগের পূর্ণক 10⁻², হ্যাঁ সাধারণ লগের পূর্ণক 10⁻², এই যে 10⁻², আর সামান্য ভগ্নাংশ 31/2500 হবে, তার মানে 1 2 3 হবে। 19 নম্বরে বলা আছে সামান্তরিক অঙ্কনের জন্য নিচের কোন উপাত্তটি সঠিক? সামান্তরিক অঙ্কন করার জন্য দুইটা বাহু লাগবে এবং এদের বাহু সংলগ্ন একটা কোণ লাগবে, দুইটা বাহু আর একটা কোণ, তাহলে তুমি সামান্তরিক অঙ্কন করতে পারবা। দুটি সংলগ্ন বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ খ নম্বরে আছে, এই জন্য অ্যান্সার হবে খ 19 এর। 20 নম্বরে দেখো দেওয়া আছে f(x = x² - 2x + 4 হলে f (−3) এর মান কত? তো এখানে f -3 এর ক্ষেত্রে কি করতে হবে? তোমাকে পুরো ফাংশনে x এর মান -3 বসাতে হবে। -3² - 2 × -3 + 4
-3 এর স্কোয়ার করলে 9, মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণ 6 প্লাস 4, 6 হচ্ছে 10 আর 9 19। অ্যান্সার হবে ক, এ নাম্বারটা। 21 নম্বরে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 4:7 এবং এদের লসাগু 140 হলে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি হবে 35। 22 নম্বরে দেখো দেওয়া আছে চিত্রানুসারে xy এর অনুপাত বের করতে বলছে। xy এর অনুপাত আসবে 4:3। বৃত্তটির ক্ষেত্রফল কত? বৃত্তটির ক্ষেত্রফল আসবে 8 পাই বর্গ সেন্টিমিটার, মানে 23 এর ক। পরিবৃত্তের কেন্দ্র সূক্ষ্মকোণী ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত, স্থূলকোণী ত্রিভুজের বহির্ভাগে অবস্থিত, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অবস্থিত। অ্যান্সার হবে ঘ 1 2 3। পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকলে নিচের কোণটি অঙ্কন সম্ভব? 25 এর হবে খ রম্বস। 26 নাম্বার দেখো চিত্রে বিসিডি বৃত্তের কেন্দ্র ও হলে, বিসিডি বৃত্তের কেন্দ্র বলছে ও, বিসি এর মান বের করতে বলছে, বি এবং সি এর মান বের করতে বলছে। তো এটা একটা কি সমকোণী ত্রিভুজ হয়েছে না? ও বি ই একটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করে আমরা বিইটা বের করতে চাই, বিটা কি ভূমি, তাহলে ভূমি স্কয়ার, আচ্ছা ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অর্থাৎ 3 স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার 2 স্কয়ার, বা বিই ইকুয়াল টু আসবে আমাদের রুট ওভার 3 3 9 মাইনাস 2 2 4 অর্থাৎ √5। বিই ইকুয়াল টু আসবে রুট ওভার 5। আমাদের বের করতে বলছে বিসি, বিই এর দ্বিগুণ হচ্ছে বিসি, সুতরাং বিসি ইকুয়াল টু 2 বিই ইকুয়াল টু 2√5। অ্যান্সার আসবে গ। 27 নম্বর এমসিকিউ এর ক্ষেত্রে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, বলছে sin থিটা ইকুয়াল টু কত? তো sin থিটা ইকুয়াল টু আমরা জানি কি sin থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখানে দেখো অতিভুজ দেওয়া আছে 13 কিন্তু লম্ব এবি দেওয়া নাই, তো লম্ব আমরা বের করতে পারি এবি ইকুয়াল টু রুট ওভার 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য দিয়ে পাবো আমরা 5। তাহলে এবির মান পাবো কত? 5। sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব কত 5 আর অতিভুজ আমরা পাবো কত 13, মানে 5/13। অ্যান্সার হবে ঘ। 28 নম্বর বলা আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত? তো sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা, এটা হচ্ছে সরাসরি সূত্র। 29 নম্বরে দেওয়া আছে MNOP একটা ত্রিভুজ, চিত্রে MNOP এর মান, এই কোণটার মান আমাদেরকে বের করতে বলছে। তো আমাদের একটা সূত্র আছে যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তো এখানে অন্তস্থ বিপরীত, এখানে 60 আর আছে 50, এই দুটা কোণের যোগফলের সমষ্টি সমান হবে। 60 আর 50 যোগ করলে 110। অ্যান্সার হয় খ 29 এর খ। 30 নম্বর দেওয়া আছে 2m ডিভাইডেড বাই y ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই ab হলে রুট ওভার m প্লাস y ডিভাইডেড বাই রুট ওভার m মাইনাস y এর মান কত? এটা আসবে অ্যান্সার ঘ